বলিউড বহুবার দেখিয়েছে নেতৃত্ব মানে সবসময় মঞ্চের আলোয় থাকা নয়, কখনো নীরবতা, কখনো লম্বা বিরতি, তারপর সময় বুঝে প্রত্যাবর্তন। এই বয়ান শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ নয়, বাস্তব রাজনীতিতেও তা গভীরভাবে প্রাসঙ্গিক। নায়ক, সরকার ও রাজনীতি এই ছবিগুলোতে দেখা যায় নেতা দীর্ঘ সময় আড়ালে থেকে পরিস্থিতি বোঝেন এবং ফিরে এসে আবেগী বক্তৃতার চেয়ে কার্যকর সিদ্ধান্তে জোর দেন। প্রশাসনিক স্থবিরতা ভাঙে, দুর্নীতির কাঠামো চ্যালেঞ্জের মুখে পড়ে, পরিবর্তনের পথে সামিল হয় সংগঠিত জনতা। ২০০১ সালের মুক্তিপ্রাপ্ত নায়ক সিনেমায় অনিল কাপুর একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে দেখান সদিচ্ছা ও স্পষ্ট পরিকল্পনা থাকলে স্বল্প সময়েও বড় সংস্কারের সূচনা সম্ভব। ২০০৫-এ প্রেক্ষাগৃহে আসে সরকার সিনেমা, আর তাতেই অমিতাভ বচ্চনের চরিত্রে ক্ষমতার নেপথ্য রাজনীতি, নৈতিক দ্বন্দ্ব ও উত্তরাধিকার প্রশ্নের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। আর ২০১০ সালের রাজনীতি মহাভারতের ছায়ায় দেখায় ক্ষমতা দখলের জটিল খেলা, বিশ্বাসঘাতকতা ও কৌশলের নির্মম বাস্তবতা। বাস্তব রাজনীতিতে লম্বা বিরতি সবসময় দুর্বলতার লক্ষণ নয়, অনেক সময় তা কৌশল। এই সময়ে নেতা জনমত বোঝেন, ভুল থেকে শেখেন, বার্তা নতুন করে সাজান। বলিউড যেমন শেখায় নায়ক একা নন, দল, প্রতিষ্ঠান ও ধারাবাহিক কাজ ছাড়া পরিবর্তন টেকসই হয় না। তাই প্রত্যাবর্তন তখনই অর্থবহ যখন তা নাটক নয়, বরং দীর্ঘমেয়াদী সংস্কারের সূচনা।